যাই, অনেক বেলা হয়ে গেল। চানটা ছেড়ে নিগে। হ্যাঁ যাই আমরা। হ্যাঁ ও দিদি, তোমায় কদিন দেখিনি কেন গো? বাড়িতে বড় বিপদ গেল। কেন, কি হয়েছে গা? ওই খানিকটা অসুখ কিছু। তা কার অসুখ করেছে গো? এই জ্বরজারি আর কি। তা এখন কেমন আছে গো মেজবউ? ভালো আছি, এখন ভালো আছি। যাই চানটা সেরে আসি, অনেক বেলা। তা হ্যাঁ গা, মেজ বউ কি শুধু জ্বরের জন্যই দাদার বিয়েতে যেতে পারলো না? তোমাদের অত খবরের দরকার কি গো? হ্যাঁ, তোমাদের কি কাজকর্ম কিছু নেই? খালি পরের বাড়ি হাড়ির খবর নেওয়া। মেজবউ ভালো থাকলেও সে যেত না বাপের বাড়ি, বুঝলে? কেন গো, কি হলো? মা, মনে নেই সেই যে মেয়ের মায়ের কি রঙ্গ মাগো, কি রঙ্গ! সেসব তো কোন কালের কথা। তাই বলে কি মেজ বউ সারা জীবন বাপের বাড়ি যাবে না? না, যাবে না। বাপের বাড়ির সঙ্গে সে কোনো সম্পর্ক রাখবে না। মুক্তকেশীর সংসারে থাকতে গেলে মুক্তকেশীর কথা মতেই থাকতে হবে। তা হ্যাঁ গো দিদি, শুনছিলাম তোমার মেজ বউয়ের নাকি সব ভট্টর হয়েছিল। কি হয়েছিল? ভর। তা তুই যখন জানো, তাহলে আমাকে আবার জিজ্ঞাসা করছে কেন? হাহ, যারা বলেছে তাদের থেকে ভালো করে জেনে নাও না। ভর করলো না ভরণ করলো না কর করলো, তারাই ভালো করে বলে দিতে পারবে। কথায় বলে না, চালুনির পেছন ঝরঝর করে, সে ছুঁচের বিচার করে। হাহ। তুমি এসেছো? না এসে উপায় আছে? যা শুরু করেছিস তুই। তুমিও কি আমাকে বকবে নাকি? বকবো তো, খুব করে বকবো। তুই একা একা উঠতে গেছিলিস কেন? ঠাকুরজি, আমার কি হয়েছিল? উমা, তোর খেয়াল নেই? তুই একা একা উঠতে গেছিলিস, আর এইখানটাতে মাথা ঘুরে পড়ে গেছিলিস। ভাগ্যিস আমি এসে পড়েছিল। আমি একবার উঠলুম, তারপর সব যেন কিরকম অন্ধকার হয়ে গেল। মেজবু, একটা কথা শুনে চলতে পারিস না? এই কটা দিন শান্ত হয়ে থাক না। এই তো অসুখ থেকে উঠলি, এরপর যদি আর একটা কিছু হয়ে যায়। ঠাকুরজি, কি হবে আমার? আমি মরে যাব? খবরদার, একটা বাজে বাজে কথা বলবি না। বড্ড পাকা পাকা কথা শিখেছিস। আমার কিচ্ছু হবে না। তুমি রেখে যাচ্ছ কেন? দেখো, আমার কিচ্ছু হবে না। আজ আমি না এলে না কিছু একটা হয়ে যেত। আমার কিচ্ছু হবে না, উনি সব জানেন। নে ওঠ, ওষুধটা খেয়ে নে।
তুমি পায়রাগুলোকে দেখেছিলে? কোথায়? তুমি যখন আমাকে পড়ে যেতে দেখলে তখন তুমি তো দেখোনি। ওই দরজার কাছে বক বক করছিল, তারপর উড়ে গেল। অত শত দেখিনি বাবু, আর পায়রা দেখার মতো মনের অবস্থা বটে। ওইখানে ওরা এসেছিল। ওরা না, ও বাড়ির পায়রা। আমার সঙ্গে ওরা খেলতো, আমিও খেলতাম ওদের সঙ্গে ছোটবেলায়। ছাদে গিয়ে খাওয়াতো, ওরা আমার কাঁধে বসতো, মাথায় বসতো, আমার হাত থেকে খেত। আমার চারপাশে ওরা ঘুরে বেড়াতো। তালুই মশাই, তালুই মশাই। হ্যাঁ হ্যাঁ ও সুবর্ণ, সুবর্ণ, সুবর্ণ। দেখুন, আপনি এত ঘাবড়ে যাবেন না। মেজ বৌমা কিন্তু আগের চেয়ে সুস্থ আছে, অনেকটা সামলে উঠেছে। আচ্ছা, এর আগে তো কোনোদিন ওর কিচ্ছু হয়নি, কোনোদিন কোনোদিন ওর কোনো অসুখ পর্যন্ত করেনি। মানুষের শরীর তো তালুই মশাই, সে তো যে কোনো দিনই বিগড়তে পারে। আপনি একদম দুশ্চিন্তা করবেন না। আমার আমার অমন হাসি খুশি মেয়েটা আমি জানতুম। জানতুম সুবর্ণর একটা কিছু হবে। এত বড় একটা ঝড় বয়ে গেল ওর উপর দিয়ে, কতটুকুই বা বয়স আমার সুবর্ণ, সব কিছু কি করে সহ্য করবে? দেখুন, ছোট বলে ওকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আমাদের মেজ বৌমা যা পারে, অনেক বড় মানুষও তা পারেন। ও কিন্তু খুব শক্ত ধাতের মেয়ে, খুব সহজে কোনো কিছুই ওকে কাবু করতে পারবে না। শক্ত ধাতের? হ্যাঁ, ঠিকই বলেছেন। আমার সুবর্ণ সত্যি শক্ত ধাতের মেয়ে। ওর মধ্যে যে এত শক্তি ছিল আমি বুঝতেই পারিনি। ওর বাপ ওকে ঠকিয়ে বিয়ে দিল, মা চলে গেল, তারপরেও যে সব কিছু কি করে সহ্য করলো। শক্ত ধাতের মেয়ে বলেই পেরেছে হয়তো। সত্যি আমার সুবর্ণ শক্ত ধাতের মেয়ে, ঠিক ওর মান মতো। আচ্ছা, আচ্ছা, হঠাৎ করে আপনি আমাকে খবর দিতে এলেন কেন বলুন তো? হ্যাঁ, সুবর্ণর অবস্থা খুব খারাপ, তাই না?
না না, তাহলে হঠাৎ করে আপনি আমাকে খবর দিতে এলেন কেন? আপনি বলুন না, আমাকে আমাকে সব খুলে বলুন, আমি সব সহ্য করতে পারবো। আমি আপনাদের আপনাদের কোনো দোষ দেবো না, বিশ্বাস করুন। আমি জানি সব দোষ আমার, সব সমস্ত কিছুর জন্য আমি দায়ী। সুবর্ণ কি আর নেই? তাকে কি আমি আর কোনোদিন দেখতে পাবো না? আমার সুবর্ণ। ছি ছি ছি, তালুই মশাই আপনি কি বলছেন? এতে তো আপনার মেয়ের অমঙ্গল হবে। আমি তো আপনাকে বলছি মেজ বৌমা আগের চেয়ে অনেক সুস্থ আছে, আপনি একদম দুশ্চিন্তা করবেন না। আমি শুধু আপনাকে এটুকুই বলতে এসেছি, সময় সুযোগ হলে আপনি একবার মেয়েকে দেখে আসতে পারেন। শরীরটা বড্ড দুর্বল হয়ে পড়েছে তো, আপনি গেলে তার মনটা ভালো লাগবে। আমি যাব, আমি ও বাড়িতে যাব। আপনি আমাকে যেতে বলছেন? যাবেন বলছি, নিশ্চয়ই যাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি যাব। যাব না? হ্যাঁ, কিন্তু তালুই মশাই দেখুন, যা ঘটার তা তো ঘটে গেছে, তা তো ফেরাবার কোনো উপায় নেই। তবে আপনি একদম চিন্তা করবেন না, আমি কিন্তু মার অনুমতি নিয়েই আপনাকে ও বাড়িতে যেতে বলছি। আচ্ছা আচ্ছা, আমি ও বাড়িতে গেলে আমার সুবর্ণকে আমি দেখতে পাবো? নিশ্চয়ই পাবেন, পাবেন বই। ও বাড়িতে গেলে আবার সুবর্ণকে আমি দেখতে পাবো? আমার সুবর্ণকে আমি দেখতে পাবো? আমার সুবর্ণ দেখতে পাবো? বকম বকম করে আম্মার সঙ্গে কথা বলতো, আমাদের ছাদ ভর্তি করে পায়রা আসতো। আচ্ছা আচ্ছা, ওরা কি আমাকে ডাকতে এসেছিল? তা হবে। হ্যাঁ রে মেজবু, এমন জানলে কুটুম বাড়ির পায়রা বলে আমি না হয় দুটো দানা খাইয়ে দিত। হ্যাঁ রে মেজবু, তুই ছোটবেলায় ওদের সঙ্গে খেলতিস না রে? আর এখন ভারী বড় হয়ে উঠেছে। না, ওদের দানা খাওয়াতে উঠছিল। মেজবু, তুই তো ভারী ডাকাত। তোর জন্য দেখছি দৌড়ে লেটিল বসাতে হবে। হাসিস নে, সত্যি সত্যি তোকে এবার পাহারা দিয়ে রাখতে হবে।
লেচেল কি করবে? আমি উঠলেই আমাকে মারবে? প্রথমে মারবে না, ভয় দেখাবে। তারপরে যদি তাতেও কাজ না হয় মারতেও পারে। আচ্ছা, তোমার লেচেলের বুঝি এত বড় কোপ থাকবে, ভূষণ দাদার মতো? সেটা আবার কে? আমাদের স্কুলের পাহারাদার ছিল, ওর এত বড় কোপ ছিল। ওর বউ নাকি রোজ ওর মুখ পাঠিয়ে দিত। আমার সঙ্গে না ওর খুব ভাব ছিল। আচ্ছা, তোমার বসানো লেচলের সঙ্গে যদি আমার ভাব হয়ে যায়? সে তুই করতেও পারিস, তোকে বিশ্বাস নেই। তার সঙ্গে ভাব বলেছে কি হবে? কি হবে? ও বলবে আমি নাকি পরপুরুষের সঙ্গে ভাব করি, আমি নাকি খারাপ, বলে আমার হাতটা মুচকে দেবে। এসব কি কথা বলছিস তুই নিজে? হ্যাঁ গো, তাই হবে। আমি জানি। এসব তোকে কে শেখালো? এসব পরপুরুষ টরপুরুষ? ওইটা বলেছে তোমার বর পরপুরুষ, আশার বাড়ির জাহাদিদের বর পরপুরুষ, ও ছাড়া সমস্ত পুরুষই নাকি পরপুরুষ। আচ্ছা ঠাকুরজি, তাহলে কি ভূষণ দাদা পরপুরুষ?